আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কনভেক্সিটি টাইপ 2টা শুরু করব এবং এই রিলেটেড সমস্ত যে গুরুত্বপূর্ণ থিওরিগুলো অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসার মতো, ঠিক আছে, সেগুলো একদম সুন্দর আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা থিওরিয়াম যে 5, 8, 9 তিনটা থিওরি খুব ভালোভাবে দেখব, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত যা আছে খুঁটিনাটি সবগুলো বিষয় আলোচনা করব। তো তোমরা যদি এর পূর্বের যে টাইপ 1-এ আমরা বেশ কিছু ম্যাথস ওখানে থিওরি সলভ করেছি, তো ওখান থেকে যদি তোমাদের কোনো কনফিউশন, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো ধরনের প্রবলেম থাকে, তাহলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে? আমরা তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য বসে আছি। আসলে দেখো যে একটা ভিডিওতে মানে সব ধরনের আমি চেষ্টা করি একদম বেসিক থেকে যেন তোমাদের প্রশ্ন না থাকে, তারপরেও তো কোনো প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে না? কারণ একদম সবকিছুই ঢেলে দেওয়া সম্ভব না। তোমরা যদি কিছু প্রশ্ন করো তাহলে ওই অনুযায়ী আমি অ্যান্সার করতে পারবো, বা আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সম্পূর্ণ প্রশ্নের আলোকে এই একটা অধ্যায়ের উপরে, ঠিক আছে? এরকম অধ্যায় ভিত্তিক আমরা কিছু তোমার যে মানে ডাউট সলভিং ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? যার যার যেগুলোতে প্রবলেম হবে, যেগুলো প্রশ্ন আসবে, সেগুলো প্রশ্নগুলো পরে তো যে চলো আমরা এখন সরাসরি টাইপ 2টা শুরু করি। টাইপ 2টা সহজ একটা টাইপ, একদম সিম্পল ভাবে আমরা সবগুলো সমাধান করে দেবো। তো সর্বপ্রথমে আমরা 5 নম্বর থিওরিটা সলভ করব, আর বাকিগুলো এর তোমার এর পরে দিব আর কি, ঠিক আছে? 5 নম্বর থিওরিটা আমি সুন্দর করে বোর্ডে উঠাই নিয়েছি। দেখো এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে লিনিয়ার প্রোগ্রামের সকল সম্ভাব্য সমাধানের সেট একটা উত্তল সেট, ঠিক আছে? তো লিনিয়ার প্রোগ্রামিং এই বিষয়টা এখন আসলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। এটা আমাদের তৃতীয় অধ্যায়ে এলপিপি বা লিনিয়ার প্রোগ্রাম, মানে একটা আমরা তো শুধু সমাধানই করি, কিন্তু একটা কিভাবে সমস্যাকে গঠন করতে হয়, ঠিক আছে, যে কোনো একটা প্রশ্ন থেকে কিভাবে সমস্যা গঠন করতে হয়, সেগুলো একদম বেসিক টু অ্যাডভান্সে আমরা সবকিছুই জানবো তৃতীয় অধ্যায়ে গিয়ে কিভাবে সমস্যা তৈরি করতে হয়। হ্যাঁ, ওটা আমরা বিস্তারিত জানবো। এখানে আপাতত আমরা শুধুমাত্র ওটার যে ডেফিনেশনটা সেটা জানলেই হবে। তো দেখো আমরা এখন তাহলে বাকি অংশটা দেখি। সকল সম্ভাব্য সমাধানের সেট উত্তল সেট, ঠিক আছে? এটা এভাবে আসতে পারে, অথবা দিয়ে এখানে লেখা আছে, দেখো এভাবে আসতে পারে যে যোগাশ্রয়ী লিনিয়ার, এটা বাংলায়, আর ইংরেজিতে কি যোগাশ্রয়ী প্রোগ্রামিং সমস্যার অনুকূল বা সম্ভাব্য দুইটা একই কথা, হ্যাঁ, একসাথে লিখে দেওয়া হয়েছে। অনুকূল বা সম্ভাব্য সমাধান সমূহের সেট একটি উত্তল সেট। দেখো এখানেও কিন্তু আমাদের লাইন সেগমেন্ট দিয়েই করতে হবে, এটা তো উত্তল সেট। আর একটা উত্তল সেট প্রমাণ করতে কি লাগে বলো তো? তোমার লাইন সেগমেন্ট লাগে না? তো আমাদের সেই লাইন সেগমেন্ট দিয়েই সলভ করতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা প্রমাণে চলে যাচ্ছি না, তার আগে এই থিওরিটা দেখো 10, 15, 19 এবং 21 সালে এসেছিল। অতএব কতটা গুরুত্বপূর্ণ আশা করি তোমাকে আর বলতে হবে না। দেখো আমরা প্রমাণে চলে যাচ্ছি যে ধরি এক্স একটা সেট বিবেচনা করছি, যেটা এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল বি, যেখানে এক্স এর মানটাও আবার 0 চাইতে বড়। এটা কি লিনিয়ার প্রোগ্রামের সম্ভাব্য সমাধানের সেট। দেখো আমার সাথে থাকো, আস্তে আস্তে আমি সবকিছু বেসিক ক্লিয়ার করে দিচ্ছি তোমার। দেখো এর পূর্বে আমরা যখন তোমার যে থিওরিয়াম এক যেটা সেটা আমাদের কি ছিল একটু বলতো? অধি সমতল বা হাইপার প্লেন। এই অধি সমতল বা হাইপার প্লেনের আমাদের ডেফিনেশনটা কি ছিল বলতো? সিএক্স ইকুয়াল কে ছিল না? হাইপার প্লেন বা অধি সমতল। তো এখানে লিনিয়ার প্রোগ্রামিং বা প্রোগ্রামের যে ডেফিনেশনটা বা সংজ্ঞাটা এটা এটা এই লিনিয়ার প্রোগ্রামিং, এই কথাটা বললে তোমাকে এটা লিখতে হবে। এখন এটা কেমন করে তৈরি করা যায়, কেমন করে হয়, এলপিপি, হ্যাঁ, সংক্ষেপে এলপিপি। এটা আমরা এই রিলেটেড আমাদের অনেক ম্যাথ আছে তৃতীয় অধ্যায়ে, খুব বিস্তারিত আকারে আমরা শিখবো, অতএব ভয় বা টেনশনের কারণ নাই। আপাতত তোমাকে এটা মনে রাখতে হবে। যেমন হাইপার প্লেনের ক্ষেত্রে আমরা মনে রেখেছিলাম ওই যে সত্যটা সিএক্স ইকুয়াল কে, এখানেও লিনিয়ার প্রোগ্রামিং এর এই সত্যটা মুখস্থ রাখতে হবে। এখানে কিন্তু দুইটা আছে, দেখো সত্য, এক্স ইকুয়াল বি এবং সবারকে এই ভেক্টর চিহ্ন এবং এক্স এর মানটাও 0 চাইতে বড় হতে হবে। এখানে সিএক্স ইকুয়াল কে দেখে আমাদের সূত্রটা প্রমাণ হয়ে গেছে, কিন্তু এখানে দুইটা সত্যের জন্য প্রমাণ করে দেখাতে হবে এক্স ইকুয়াল বি এবং এক্স এর মান 0 চাইতে বড়। এই দুইটা সত্যের জন্য প্রমাণ করে দেখাতে হবে। আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো এটাকে আমরা
এটাকে আমি যদি অল্প করে বলি, এটা হচ্ছে কি আমাদের জানো, এটা অবজেক্টিভ ফাংশন বা উদ্দেশ্যমূলক ফাংশন, অবজেক্টিভ ফাংশন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখবো। হ্যাঁ, সবই এগুলো, এটা হচ্ছে সত্য বা কনস্ট্যান্ট, সত্য বা কনস্ট্যান্ট, ঠিক আছে। এগুলো আমরা হচ্ছে সামনের অধ্যায়ে গিয়ে পড়বো, সামনের অধ্যায়ে পড়বো, অতএব ভয়ের কোনো কারণ নাই। এবার দেখো আমরা তাহলে এই যে এই সেটটাকে, এই এক্স যে সেটটা বড় হাতের, এখানে কিন্তু ভেক্টর চিহ্ন না, কারণ এটা এক্স একটা সেট আমরা ধরে নিয়েছি, তাহলে ওখানে ভেক্টর চিহ্ন হবে না। লিনিয়ার প্রোগ্রামের সম্ভাব্য সমাধানের সেট, এটা হচ্ছে এক্সটা। এবার এবং এটা কিন্তু আরো কয়েকভাবে সমাধান করা যায়, আমরা একদম সহজটা তোমাদের লাইন সেগমেন্টে যেগুলো মানে সমাধান, সেগুলো হচ্ছে দেখাই দিচ্ছি। এই 2 নম্বর টাইপটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং, এই হচ্ছে টাইপটা। টাইপ 2টা আমরা টাইপ 1টা শেষ করেছি কিভাবে বলতো, লাইন সেগমেন্ট দিয়ে যেগুলো প্রমাণ হয়ে যাবে একদম সরাসরি, ঠিক আছে। লাইন সেগমেন্ট তো প্রতিটাতেই লাগবে, আমি বলেছিলাম না 70-80% তোমার হচ্ছে কনসেপ্ট লাগবে হচ্ছে লাইন সেগমেন্ট দিয়ে। হ্যাঁ, তো সব জায়গায় লাগবে, বাট যেগুলোতে একটু ভিন্ন ভিন্নতা আছে আমরা টাইপ ওগুলো চেঞ্জ করে দিয়েছি। তো এটা লিনিয়ার প্রোগ্রামিং রিলেটেড, আমরা টাইপ 2তে সমস্ত ম্যাথগুলোকে সলভ করবো। দেখো এবার তাহলে প্রোগ্রামের সম্ভাব্য সমাধানের সেট। হ্যাঁ, এখন আমরা এখানে যাচ্ছি যে এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টর বিলংস টু হচ্ছে এক্স, অর্থাৎ এক্স আর ওয়াই দুটা বিন্দু আমরা ধরে নিলাম যেটা এক্স এর বিলং করে। কেন ধরলাম, কারণ আমাদের একটা লাইন, একটা সেটকে উত্তল সেট প্রমাণ করতে লাইন সেগমেন্ট লাগে, আর লাইন সেগমেন্টের জন্য মিনিমাম 2টা বিন্দু লাগে। আর ওই 2টা বিন্দুর সংযোগ যদি আমি ওই যে সেটটা ধরেছি ওই সেটের মধ্যে দেখাতে পারি, তাহলে ওই সেটটা কনভেক্স সেট বা উত্তল সেট হবে। যদি আমি দেখাতে না পারি, তাহলে ওই সেটটা জীবনেও কনভেক্স সেট হবে না, তখন হবে কি নন কনভেক্স সেট বা উত্তল সেট নয়। যেহেতু এটা থিওরি, অবশ্যই প্রমাণ করা যাবে, ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা, তোমরা থিওরিয়াম একটা যদি বুঝে থাকো তাহলে এটাও কিন্তু বুঝতে পারবো আমি আশা করি, ওটার এটা একদম সেম। শুধু এখানে এই যে এই সত্যটুকু তোমাকে বেশি প্রমাণ করে দেখাতে হবে, এই যে এক্স এর মানটা 0 চাইতে বড়, ঠিক আছে। তাহলে দেখো তো আমি তোমাদের কত গবেষণা করে এসেছি, তোমাদের এখানে গবেষণা করে, এখানে মানে অত সহজে আসেনি, অনেক গবেষণা করে চিন্তা ভাবনা করে ম্যাথ সলভ করে তারপরে তোমাদের এই টাইপ ভিত্তিক আকারে সাজিয়েছি। এই টাইপ ভিত্তিক আকারে সাজানো এত সস্তা কাজ ভাবলে হবে না। অতএব তোমরা শুধু কিন্তু ভিডিও দেখো, তোমাদের জন্য এত খাটা পরিশ্রম করি, কিন্তু তোমরা আমাদের মানে ভিডিওতে লাইক কমেন্ট করতে চাও না, বলতে চাও না যে ভালো লাগছে বা এইভাবে ভিডিও দেন, তাহলে তো আমি ভিডিও করার অনুপ্রেরণা পাবো। তাছাড়া তো আমি বুঝতেছি না যে তোমাদের আসলে ভিডিওগুলো ভালো লাগতেছে কিনা, মানে এইভাবে বুঝতেছো কিনা বা এইভাবে আর ভিডিওগুলো চাও কিনা। একটা কমেন্ট করলে কতক্ষণ লাগে বলো তো, একটা কমেন্ট করতে সর্বোচ্চ 4-5 সেকেন্ড লাগে, আর এতগুলো তোমাদের জন্য ভিডিও, ঘন্টার পর ঘন্টা ভিডিও বানিয়ে এডিট করে তোমাদের জন্য সুন্দর করে হচ্ছে আপলোড করি, কিন্তু তোমরা এই মানে এই কৃতজ্ঞতা বোধটুকু তোমাদের নাই। একটু বন্ধুদের সাথে শেয়ার করতে পারো না, যেখানে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমার হচ্ছে গণিত শেখানো হচ্ছে। টাইপ ধরে ধরে বিগত 15 বছরের সমস্ত ম্যাথ আমরা হচ্ছে সলভ করে দিচ্ছি বোর্ডে লিখে লিখে, প্রতিটাকে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের বুঝিয়ে দিচ্ছি। কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের হচ্ছে প্রশ্ন থাকছে না যেখানে। আমি হচ্ছে জানি না আর মানে কোথায় আছে এরকম হচ্ছে চ্যানেল, আমি জানি না, ঠিক আছে। তো আসলে একটু জোরেই হচ্ছে কথা বলে ফেললাম, তো যাই হোক কিছু মনে করো না, কারণ মানে দেখি আমি যে ভিডিওতে ভিউ হয় কিন্তু মানে কমেন্ট আসে না, তোমরা লাইক করতে চাও না, এটা একটা আমাদের সমস্যা সবার ক্ষেত্রে আর কি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। তোমার খুব বেশি কথা লিখতে বলছি না, তুমি মানে খারাপ লাগলে খারাপ বলো, আর ভালো লাগলে ভালো বলো, এইটুকু তো অন্তত মানে বিবেকবোধ আছে জীবনে, যে ভালোকে ভালো বলা বা খারাপকে খারাপ বলা। এখানে তো তুমি খারাপ ভালো বললে কেউ তো তোমাকে মারতে যাচ্ছে না বা তোমাকে কোনো জরিমানাও করছে না, যা শুধু আমি একটু অনুপ্রেরণার জন্য। হ্যাঁ, তাহলে কষ্ট করতে ভালো লাগে। হ্যাঁ, এরপরে দেখো তাহলে এক্স ওয়াই 2টা বিন্দু আমরা এক্স সেটে যদি ধরে নিই, তাহলে এক্স সেটে যদি 2টা বিন্দুকে ধরি, তাহলে এই এক্স ওয়াই বিন্দু 2টা এই সত্যকে সিদ্ধ করবে না? অবশ্যই এই সত্যকে সিদ্ধ করবে, যেহেতু আমরা ধরেছি। বাট আমরা লাইন সেগমেন্টে প্রমাণ করব সেটা আলাদা কথা, কিন্তু সত্যটা তো সিদ্ধ করব, সত্যটা সিদ্ধ করবে, ঠিক আছে। তাহলে এক্স দিয়ে যে বিন্দুটা, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে বি, এই যে এটা এর জায়গায়, এক্সটা এই এক্সটা হচ্ছে এক্স এর জায়গায়, বিটা হচ্ছে বি এর জায়গায়, বিতে কিন্তু ভেক্টর চিহ্ন হবে এখানে। হ্যাঁ, এবার দেখো এই যে ওয়াই যে বিন্দুটা ধরেছি আর একটা, সেটাও এই সত্যকে সিদ্ধ করবে, এ ওয়াই ইকুয়াল হচ্ছে বি, যেখানে এক্সটা এই যে এক্সটা 0 চাইতে বড়, এখানে এক্সটা যেহেতু 0 চাইতে বড়, তাহলে এখানে এক্সটা 0 চাইতে বড়, আর এখানে তাহলে ওয়াইটা কি 0 চাইতে বড়, ঠিক আছে না। এটাকে আমরা দেবো 1 নম্বর সমীকরণ, এটাকে দেবো 2 নম্বর সমীকরণ। 1 নম্বর যে থিওরিটা আমরা হাইপার প্লেনের যে থিওরিটা বা অধি সমতলের থিওরিটা সলভ করেছি, সেখানে যে এইটুকু শুধু ছিল না, আমরা বাকি ওই যে হাইপার প্লেনের যে অংশটা আমরা কপি টু পেস্ট করব, বাকি এই যে এক্স ওয়াই যে 2টা সত্য, এটাকে শুধু প্রমাণ করে আলাদা করে দেখাই দেবো
তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু হচ্ছে যে আমাদের তোমার বন্ধুদের সাথে শেয়ার করিও। ঠিক আছে, তো চলো এর পরবর্তী অংশটুকু আমরা সহজভাবে বোঝানোর চেষ্টা করি। জ্ঞানী গুণী মানুষজন, এবার একটু বলেন তো আমাকে কেমন লাগতেছে। আপনারা তো পড়াশোনা জিনিস বা ভালো জিনিস নিয়ে কমেন্টে জানাবেন না যে কেমন লাগছে পড়ানোটা, সেটা নিয়ে জানাবেন না, তো আমাকে কেমন লাগছে জানান। ঠিক আছে, তো হচ্ছে যাই হোক, চলো এখন আমরা হচ্ছে বাকি কাজগুলো হচ্ছে দেখি। বাকি কাজগুলো হচ্ছে যে দেখি, দেখো আমাদের যে সর্বশেষ দুইটা লাইন ছিল, এক্স ইকুয়াল হচ্ছে যে বি, যেখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 0, আর এ ওয়াই ইকুয়াল হচ্ছে বি গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে যে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে যে 0। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ, এটা তোমাদের আলাদা করে লিখতে হবে না, আমি আমার বোঝানোর সুবিধার্থে আমি এখানে লিখেছি। হ্যাঁ, তোমরা এই লাইনের পর এখান থেকে লেখা শুরু করবা। এখন আমরা বলবো যে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল হচ্ছে 1। এটা আমরা কেন বলবো? তোমরা জানো যে যে কোনো দুইটা বিন্দু তুমি যদি নাও কোনো সেটের মধ্যে, ওই সেটের মধ্যে যদি আমরা ওই দুইটা বিন্দুর যে লাইন সেগমেন্টটা উৎপন্ন হবে সেটাকে যদি ওই সেটের মধ্যে আমরা পুরোপুরি দেখাতে পারি, তাহলে ওই সেটটা কনভেক্স সেট হয়। ঠিক আছে, তো ওইটা দেখানোর সত্যটা কি? সত্যটা হচ্ছে 0 লেস দেন ইকুয়াল হচ্ছে ল্যামডা লেস দেন ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, তো এখন এই লাইন সেগমেন্টের যে সংজ্ঞাটা ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে ওয়াই, আমরা যে দুইটা বিন্দু ধরেছি এক্স আর ওয়াই, ওই দুইটা বিন্দু যে দিয়ে হচ্ছে লাইন সেগমেন্টটা। এখন তোমার মনে প্রশ্ন, এটা কেন গুণ হলো? দেখো আমাদের লিনিয়ার প্রোগ্রামের যে সম্ভাব্য সমাধানটা কি ছিল বলতো? এক্স ইকুয়াল হচ্ছে যে বি, যেখানে এক্স এর মানও আবার হচ্ছে কি 0 চাইতে বড়, তাহলে এটা এর জায়গায় থাকলো, আর এক্স দিয়ে যে লাইন সেগমেন্টটা, এই যে লাইন সেগমেন্টটা, এখন এক্স এইটুকু হচ্ছে বাম অংশ, এইটুকু বাম অংশ, এইটুকু এই লাইন সেগমেন্টের এই অংশটুকু বা এই বাম অংশ থেকে আমি যদি ইকুয়াল বি যদি নিয়ে আসতে পারি, ইকুয়াল বি নিয়ে আসতে পারি, তাহলেই তো প্রমাণ হবে, তাই না? থিওরিয়াম 1-এ হাইপার প্লেন আমরা এভাবে সলভ করিনি, তো সেম এই অংশটুকু বেশি শুধু হবে, এই যে অংশটুকু তোমার, হ্যাঁ বেশি শুধু ওই অংশটুকু হবে। তো তোমরা যে দেখো এবার, তাই আমরা এটা এর জায়গায় থাকলো, আর এক্স যে লাইন সেগমেন্টটা, এই যে এখানে যদি এক্স আর ওয়াই বিন্দু ধরেছি, তাই এক্স ওয়াই দিয়ে আমরা লিখে দিয়েছি। এবার এই ল্যামডাটাকে এ কে ল্যামডা এক্স এর সাথে গুণ করে দেব। এই যে দেখো, এ কে ল্যামডা এক্স এর সাথে গুণ করে দিয়েছি। এবার এই এ কে 1 মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে ওয়াই এর সাথে গুণ করব, তার সাথেও গুণ করে দিয়েছি। ভালো কথা, আমরা এটাকে একটু চেপে হচ্ছে লিখেছি আর কি, আমরা চেপে লিখেছি। হ্যাঁ, আমরা একটু চেপে লিখেছি, এটা এই সমানের এদিকে একটু বাম দিকে চেপে লিখেছি, তোমরা সোজাসুজি লিখবা। দেখো ল্যামডাটা ল্যামডা জায়গায় থাকলো, এক্স ইকুয়াল হচ্ছে বি না, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা এই এক্স এর পরিবর্তে বি বলতে পারি না। 1 মাইনাস ল্যামডা থাকলো, এ ওয়াই এর পরিবর্তে আমরা যে বি ভেক্টর লিখতে পারি না, সেটা লিখে দিয়েছি। এবার ল্যামডা বিটা থাকলো, 1 এর সাথে একবার বি গুণ হবে, একবার ল্যামডা গুণ হবে, তাহলে বি এর সাথে 1 গুণ হলে বি, আর ল্যামডার সাথে গুণ হলে কি হবে বলো তো? মাইনাস ল্যামডা বি। এই যে প্লাস ল্যামডা বি আর মাইনাস ল্যামডা বি আউট, ইকুয়াল বিটা থেকে গেল, ইকুয়াল বিটা বি ভেক্টরটা থেকে গেল। তাহলে কি দেখো যে বাম পক্ষ লিনিয়ার প্রোগ্রামের যে সম্ভাব্য সমাধানের সেই বাম অংশটা নিয়ে কাজ করতে গিয়ে আমরা ডান অংশটা পেয়ে গেছি, মানে লাইন সেগমেন্টটা ধরে আমরা কি বিটা পেয়ে গেছি। তাহলে একটার জন্য আমাদের সত্য আমরা দেখাতে পারলাম, আমাদের আরো একটা কিন্তু সত্য কি দেখাতে হবে, সেটা হচ্ছে কি এক্স গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে যে কত 0, এক্স গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 0। দেখো তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে এক্স, তাহলে মানে এখানে তো এক্স আছে, তাহলে আমি তো এক্স ওয়াই এখানে বিন্দু ধরেছি। দেখো যে যখন আমরা সেটটা ধরেছিলাম যে কি সেটটা ধরেছিলাম গো, বড় হাতের এক্স না, এই যে এক্স হাজ দ্যাট এক্স ইকুয়াল হচ্ছে কত বি হচ্ছে ধরেছিলাম না, যেখানে আবার এক্স এর মানটা 0 চাইতে বড় হবে। তো এটা সেটটা ধরেছিলাম, তো এই এক্স দ্বারা কি বোঝায় বলতো? এর সকল বিন্দুকে আমরা ধরে নিয়েছি এক্স না, এক্স দ্বারা হচ্ছে প্রকাশ করছি না সেটা। তো এই কারণে এই এক্সটাকে আমরা যেহেতু এক্স ওয়াই বিন্দু ধরেছি, তাই সেটা দিয়ে লাইন সেগমেন্টটা দিয়ে হচ্ছে দেখাচ্ছে। ঠিক আছে, চশমা কি আর পরে থাকবো না হচ্ছে খুলে দেবো বলো তো?
হ্যাঁ, চশমা হচ্ছে খুলে দিলাম, দেখো। এবার দেখো, তোমাদের জাস্ট আনন্দ দেওয়ার জন্য, হ্যাঁ, জাস্ট আনন্দ দেওয়ার জন্য দেখো, কারণ একটা না এগুলো পড়তে আসলে একটু বিরক্তিকর লাগবে এই গণিতটা পড়তে, কারণ গণিতের প্রেমে পড়তে হবে, গণিতকে ভালোবাসতে হবে, তাছাড়া সহজ লাগবে না। হ্যাঁ, এটা মানে মুখস্থ করার জিনিস না যে তুমি পরীক্ষার আগে 2-3 দিন পরে মুখস্থ করে চলে যাও, তোমাকে আগে থেকে প্রচন্ড প্রচন্ড লেভেলের প্র্যাকটিস করতে হবে গণিত, তাছাড়া কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে না, কোনোভাবেই সম্ভব না, কেউই পারেনি, কেউ পারবে না, আগেও সম্ভব হয়নি, এখনো সম্ভব না। ঠিক আছে, এবার দেখো, এবার তাহলে একটা সত্য আমাদের পূরণ হইলো, একটা সত্য পূরণ হলো যে কি এক্স, এই যে এটা এক্স ইকুয়াল হচ্ছে বি। এবার এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরোর জন্য আমরা প্রমাণ করে দেখব। দেখো, আবারও তাই আমরা বলছি, আবার এই সত্যের জন্যই তো এটা একটা দেখালাম, আবার ওই সত্যের জন্য জিরো লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল ওয়ানের জন্য, ওয়ানের জন্য। ঠিক আছে, তাহলে আমরা যদি শুধু এই যে এই অংশটা নিয়ে কাজ করি, এই বাম দিকের অংশটা নিয়ে, তাহলে জিরো লেস দেন ইকুয়াল ল্যামডা বলতে পারি না? এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে কি ল্যামডা গ্রেটার দেন ইকুয়াল জিরো বলতে পারি না? এবার উভয় পক্ষে মনে করে যে এক্স দ্বারা গুণ করে দিলাম, এক্স ভেক্টর দ্বারা, তাহলে ল্যামডা এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো বলতে পারি না? একটু আমাকে বলো তো, এখানে এক্স এ এখন ভেক্টর চিহ্ন, জিরো তো এখন ভেক্টর চিহ্ন দিয়ে দেবে, কারণ এখানে এক্স ভেক্টর দ্বারা যেহেতু উভয় পক্ষে গুণ করা হয়েছে। তাহলে দেখো যে ল্যামডা এক্সটা জিরোর চাইতে বড় আমরা দেখাই দিলাম। এবার দেখো, এবার দেখো আমরা কি হচ্ছে করবো। আর আরেকটা আমাদের কাজ আছে কি, ল্যামডা লেস দেন ইকুয়াল হচ্ছে 1, সেটার জন্য আমরা দেখব। তাহলে ল্যামডা লেস দেন ইকুয়াল হচ্ছে 1 এবং দিয়ে হচ্ছে লিখে দিলাম সাইডে, ভালো কথা। এবার তাহলে কি ল্যামডাটাকে ওপাশে নিয়ে যাও, তাহলে 1 মাইনাস ল্যামডা, এই যে ল্যামডাটা ওপাশে নিয়ে গেলাম, তাহলে জিরো লেস দেন ইকুয়াল 1 মাইনাস ল্যামডা, 1 মাইনাস ল্যামডা গ্রেটার দেন, মানে এটা এপাশে লিখলাম আর কি। এবার ওয়াই ভেক্টর দ্বারা মনে করো গুণ করলাম, কেন ওয়াই ভেক্টর দ্বারা গুণ করবো তোমার মনে প্রশ্ন আসতে পারে। এই যে দেখো ল্যামডা এক্স, এই যে ল্যামডা এক্স, এই যে ল্যামডা এক্স, হ্যাঁ, আর এই যেখানে কি 1 মাইনাস ল্যামডার জায়গায় কি দরকার, ওয়াই দরকার, ল্যামডার সাথে এক্সটা দরকার তাই এক্স দ্বারা গুণ করেছি, 1 মাইনাস ল্যামডার সাথে ওয়াইটা দরকার তাই ওয়াই দ্বারা গুণ করেছি। ওয়াই এখন ভেক্টর চিহ্ন, জিরো তো ভেক্টর চিহ্ন, যেহেতু ভেক্টর দ্বারা গুণ করেছি। এবার এ লাইনটা আমাদের কিন্তু নিচে লিখতে হবে, এই লাইনটা এই দুই লাইনের নিচে লিখতে হবে, আমার জায়গা নাই তাই আমি সাইডে লিখেছি। হ্যাঁ, এবার দেখো, তাহলে আমরা কি বলতে পারি যে তাহলে দুইটাই সত্য সিদ্ধ হলো না, এক্সটাও জিরোর চাইতে বড়, ওয়াইটাও জিরোর চাইতে বড়। এখানে তুমি যদি ল্যামডাকে ওপাশে পার করে দাও তাহলে এক্সটা জিরো চাইতে বড় হয়ে যাবে, সেটা আমরা করতে যাব না, দরকার নেই, বই যেহেতু তোমার করে নাই আর কি। তাহলে 1 মাইনাস ল্যামডাটাও না, ওয়াইটাও জিরোর চাইতে বড় হয়ে গেল। এই যে দেখো, আমাদের প্রয়োজন কি ছিল যে এক্সটাও জিরো চাইতে বড় লাগবে, ওয়াইটাও জিরো চাইতে বড় লাগবে। তাহলে এই যে দেখো, তুমি যদি এখানে এক্স ওই ল্যামডাটাকে পার করে দাও, ভাগ করে দাও, তাহলে এক্সটাও জিরো চাইতে বড়, 1 মাইনাস ল্যামডা ভাগ করলে কি ওয়াইটাও জিরো চাইতে বড়, তাই না? তো সেটা দেখাবো না, সেটা আর হচ্ছে ইয়া করার দরকার নেই। তাহলে আমরা এখন কি বলতে পারি বলো তো, যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই জিরোর চাইতে বড় না, জিরোর চাইতে বড় না? যদি ল্যামডা এক্সটাও জিরোর চাইতে বড় হয় আর 1 মাইনাস ল্যামডাটাও যদি জিরোর চাইতে বড় হয়, 1 মাইনাস ল্যামডা ওয়াই এটা যদি জিরোর চাইতে বড় হয়, তাহলে পুরোটা যোগ করলেও এটা যে এর মানও মনে করো যে এর মানও জিরোর চাইতে বড়, এর মানও জিরোর চাইতে বড়, তাহলে দুটাই যদি জিরোর চাইতে মান বড় হয় তাহলে তাদের যোগফল অবশ্যই জিরোর চাইতে বড় হবে, যোগফল তার জিরোর চাইতে আরো বেশি বড় হবে, তাই না? তো তাহলে দেখো, তাহলে ইহা নির্দেশ করে, কি নির্দেশ করে বলো? তাহলে দুইটা সত্যের জন্য আমরা দেখাতে পারলাম না, দুইটা সত্যের জন্য দেখাতে পারলাম, ঠিক আছে? তাহলে ইহা নির্দেশ করে এই ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা, এখানে 1 মাইনাস ল্যামডা, 1 মাইনাস হচ্ছে ল্যামডা ইন্টু হচ্ছে ওয়াই ভেক্টর বিলংস টু হচ্ছে এক্স, অর্থাৎ এক্স ওয়াই যে বিন্দু দুইটা ধরেছিলাম বা লাইন সেগমেন্টটা আমাদের যেটা ওই সেটের মধ্যে, এটা কিন্তু বড় হাতের এক্স সেট, এই এটা কি এই যে এই এক্স যে সেটটা ধরেছি, অর্থাৎ এই এক্স সেটের ভিতরে এক্স আর ওয়াই দিয়ে যে আমরা লাইন সেগমেন্টটা উৎপন্ন করেছি সেটাই সেটের মধ্যে আছে। তাহলে ওই সেটের মধ্যে যদি থাকে তাহলে এক্সটা তাহলে কি কনভেক্স সেট বা উত্তল সেট। তাহলে এক্স যদি কনভেক্স সেট হয় তাহলে মানে যেহেতু এই দুইটা সত্যগুলোকে মানে সিদ্ধ করছে, তাহলে এই এক্স সেটটা কনভেক্স সেট মানে কি এই সত্যগুলোকে সিদ্ধ করেছে, তাহলে এক্স একটা উত্তল সেট। আর এক্স যে উত্তল সেট আমরা ধরেছি তাকে কোন সংজ্ঞার সাহায্যে ধরেছি বলতো? লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা। তাহলে এখন আমরা যে আমাদের প্রমাণটা দেওয়া আছে সেটা আমরা একটু তোমার হচ্ছে যে বলে দেবো আর কি, যে অতএব এক্স একটা উত্তল সেট এবং কি বলতো এবং লিনিয়ার প্রোগ্রামে আমরা একটু তোমার হচ্ছে বলে দিচ্ছি, অতএব এক্স একটি কি একটি উত্তল সেট, উত্তল সেট, ভালো কথা। অর্থাৎ
অর্থাৎ দিয়ে লেখা আছে যে অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামের সকল সম্ভাব্য সমাধানের সেট কি হচ্ছে বলতো? উত্তল সেট, না? উত্তল সেট প্রমাণিত। তো আশা করি আপনাদের সকল প্রশ্ন দূর হয়েছে। এরপরও যদি কোনো কনফিউশন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন। এর পরবর্তী থিওরিটা আমরা সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করবো। তো চলেন সেই থিওরিটা আমরা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? তো চলো এর পরবর্তী যে থিওরিটা আছে সেটা আমরা আরো সহজ করে বোঝানোর চেষ্টা করি। প্রিয় জ্ঞানী গুণী মানুষজন, এবার দেখেন আমরা নতুন একটা থিওরি আরো ভালোভাবে সলভ করে দেব। আমাদের এবার 8 নম্বর থিওরিটা সুন্দর করে প্রমাণ করব। দেখেন, প্রমাণ করো যে লিনিয়ার প্রোগ্রামের সত্যের সেট হচ্ছে কি উত্তল সেট। লিনিয়ার প্রোগ্রাম, এই প্রশ্নটা অথবা দিয়ে আরেক ভাবেও কিন্তু আসতে পারে। দেখো থার্ড ইয়ারে এই অথবা দিয়ে প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই থার্ড ইয়ারে প্রতিটা বইয়ের অধ্যায়ে 2টা 1টা 3টা করে তোমার অথবা দিয়ে প্রতিটা হচ্ছে যে প্রশ্ন তোমাকে জানতে হবে। কারণ মনে করো তুমি প্রথমটা এভাবে এটাই শিখলা, কিন্তু এটা পরীক্ষায় এভাবে আসলো, তখন তুমি অ্যান্সার জানা সত্ত্বেও লিখে আসতে পারবে না, কারণ তো তুমি তো জানোই না। তুমি আমার এই কথাটার প্রমাণ পাবা তুমি পরীক্ষাতে গিয়ে, বা তোমার কাছে যে হচ্ছে যে গাইড বইটা যাই থাকুক না কেন, বোর্ডের প্রশ্নগুলো তুমি খেয়াল করে দেখো কতটা মানে কিভাবে একাধবার একাধ রকম ভাবে আসছে। ঠিক আছে, কোনোবার এটা দিবে, কোনোবার এটা দিবে। অতএব সাবধানে, থার্ড ইয়ারটা খুবই সাবধান। ঠিক আছে, এবার দেখো, তাই আমরা অথবা দিয়ে তোমাদের প্রত্যেকটা ম্যাথই হচ্ছে যে দেখাই দেবো যেটা যেভাবে আছে। অতএব ভয়ের কোনো কারণ নাই। দেখো বলছে এটা ভেক্টর, হ্যাঁ এ ভেক্টর একটি m/n ক্রমের ম্যাট্রিক্স, m/n একটা ম্যাট্রিক্স। ভালো কথা। বি ভেক্টরটা হলো m হচ্ছে যে ক্রমের কলাম ভেক্টর। তাহলে প্রমাণ করো যে এস একটা সেট দিয়ে দিয়েছে, x বিলংস টু Rn, যেখানে x লেস দেন ইকুয়াল হচ্ছে b, একটা উত্তল সেট। অর্থাৎ এই এস সেটটাকে তোমাকে উত্তল সেট প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো এই থিওরিটা 19 সালে এবং 21 সালে এসেছিল। হ্যাঁ, 19 সালে এবং 21 সালে এসেছিল। অত গুরুত্বপূর্ণ নাকি? গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমরা এক্স আর এক্স বি এ যেগুলো দেওয়া আছে সেগুলো একটু পরিচয়টা দিই আগে, নাকি? পরিচয়টা দিই। আমরা ধরে নিচ্ছি যে এক্স ভেক্টর ইকুয়াল x1 x2 ... xn, এর হচ্ছে কি ট্রান্সপোজ, এটাকে তুমি হচ্ছে এর উপরে টিটা হচ্ছে দিয়ে দিবা। এবং বি ভেক্টরটা কি বলা হয়েছে বলতো? বি হলো এম ক্রমের কলাম ভেক্টর। তাহলে সারি তোমার হচ্ছে কলাম খাড়া আকারে লিখতে হবে না, বইয়ে মনে হয় এইভাবে লিখেছে, তো এটা তোমার ভুল আছে। হ্যাঁ, ভুল আছে। এই এবার এ হচ্ছে ভেক্টরের একটু পরিচয়টা দিই। তাহলে এ আই জে মানে এর কি? ও আরেকটি কথা তোমার মনে প্রশ্ন আসতে পারে, যেখানে xn পর্যন্ত আমি কেন নিচ্ছি, bn পর্যন্ত কেন নিচ্ছি? দেখো এখানে যে প্রমাণটা তোমার লাগবে সেটা হচ্ছে Rn। দাঁড়াও, এখানে কালিটা একটু আমার হচ্ছে কলমটা চেঞ্জ করে। হ্যাঁ দেখো, এই যে এখানে Rn পর্যন্ত না, তাই যে n পর্যন্ত আমরা নিয়েছি। ঠিক আছে, n পর্যন্ত নিয়েছি। এখানেও এই যে n না, এখানে যদি n পর্যন্ত, তাহলে i এর মান 1 2 3 ডট চলতে থাকবে, j এর মান 1 2 3 আর m/n ক্রমের একটা ম্যাট্রিক্স। মানে i যে পর্যন্ত যেহেতু চলতে আছে, তাহলে তার ক্রমটা কি হবে? m/n, মানে হ্যাঁ m/n হবে। ঠিক আছে না? তো আমরা এই হচ্ছে পরিচয়টা দিলাম। এখন আমরা বাকি যে অংশটুকু আছে খুবই সুন্দরভাবে সেই অংশটুকু দেখব। তো আরেকটি কথা বলি যে লিনিয়ার প্রোগ্রামিং এই সমস্যার, অর্থাৎ এলপিপি, এটা আমরা সামনের অধ্যায়ে খুব ভালোভাবে কিভাবে সমস্যা, মানে লিনিয়ার প্রোগ্রামের সমস্যাটা তৈরি করতে হয়, কিভাবে তৈরি হয়, সেই বিষয়টা আমরা খুব ভালোভাবে জানবো। হ্যাঁ, খুব ভালোভাবে জানবো। অতএব এখানে যে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যার যে হচ্ছে যে প্রথম যে ডেফিনেশনটা,
সেটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা লিখবো ওটা ওটা তোমাকে খেয়াল রাখতে হবে বা হচ্ছে মনে রাখতে হবে আপাতত। হ্যাঁ, আমরা সামনে একদম ওটার খুঁটিনাটি বিষয় সবগুলো জানবো। তো এইটা কিন্তু অনেক সময় আরেকভাবে আসতে পারে, সেটা তোমাকে হচ্ছে বলে দিই। এটা কিন্তু অর্ধজগতের যে সংজ্ঞাটা, সেখানে কি বলতো, গ্রেটার দেন ইকুয়াল, মনে করো যে লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল বা শুধু লেস দেন বা শুধু গ্রেটার দেন আকারেও কিন্তু থাকতে পারে, তোমার যে থাকতে পারে। ঠিক আছে, তো এই সংজ্ঞার সাহায্যে বা এই হচ্ছে সেটটাকে আমরা যেভাবে হয় একটা কনভেক্স সেট হচ্ছে দেখাবো। তো চলো, আমরা মুখে এখানে আসলে বলে হবে না, গণিতে তোমাকে লিখে লিখে বোঝানোর চেষ্টা করবো। তো চলো আমরা সেই অংশটুকু দেখি। দেখেন, এবার এই থিওরির বাকি যে অংশটুকু আছে সেইটুকু আমরা একদম সহজ করে বোঝার চেষ্টা করব। তো এরপরে আপনারা এখান থেকে লেখা শুরু করবেন। তো এর সেটটা আমরা হচ্ছে বলে দিলাম যে সেটটা এটা সেটার সত্য হতে পারে, এটা আমরা লিখছি। এটা কেন হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি, ভয় বা আশাহত হওয়ার কিছু নাই। তো এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, অথবা দিয়ে যে অংশটা দেওয়া আছে সেটা যদি দেওয়া থাকে তাহলে তো এটা আপনাকে মুখস্থ করতে হচ্ছে না। কিন্তু যদি দেওয়া না থাকে, প্রথমটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু এই উপরের অংশটুকু একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আর এক্সেটটা যে আমি ট্রান্সপোজ দিয়ে হচ্ছে লিখেছিলাম, ওটা ট্রান্সপোজ দিয়ে না লিখলে মানে খাড়া করে লিখতে হবে। ঠিক আছে, তো এখানে আমি ভালো করে বিষয়টা আরো বিষয় করে বুঝিয়ে দিচ্ছি যে এখন আমরা লিখছি যে a11 x1 a12 x2 ডট ডট a1n xn লেস দেন ইকুয়াল হচ্ছে b1। এটা কেমন করে আসছে আমি দেখাচ্ছি। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। a21 x1 এইটা এর সাথে হচ্ছে b2 গুণ ডট 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 am1 x1 m2 x2 ডট 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 amn xn লেস দেন ইকুয়াল হচ্ছে কি bm। তো এই বিষয়টা আসলে কেমন করে আসছে দেখো, যে এ যে আমাদের সেটটা ছিল সেটা কি ছিল বলতো, যে এ এ যে হচ্ছে সেটটা ছিল যে এ সমান হচ্ছে এ আই হচ্ছে যে জে এম বাই এন ক্রমের হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এ যে সেটটা যে এ হচ্ছে যে 1 1, তারপরে কি বলতো a1 হচ্ছে যে 2 ডট 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 এ হচ্ছে যে এন a1n না, এ হচ্ছে 1 হচ্ছে যে এন। এবার দেখো a2 হচ্ছে 1, a2 হচ্ছে 2 ডট 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 a2 হচ্ছে n, এরপরে ডট 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 কত দূর, তাহলে এ এম হচ্ছে 1, এ এম হচ্ছে যে 2 ডট 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 এ এদিকে হচ্ছে ডট 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 বসবে, এদিকে ডট 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 এ এম হচ্ছে যে কত এন, এম হচ্ছে যে এন, এম হচ্ছে এন থাকলো। ঠিক আছে, তো এটাকে আমরা যদি ম্যাট্রিক্স আকারে লিখি, তারপরে কি আছে বলতো, এক্স আছে না, এক্স যে ভেক্টরটা ছিল, এক্স যে ভেক্টরটা ছিল সেটাকে আমরা কিভাবে লিখেছিলাম, x1 x2 ডট 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 xn দিয়ে তার উপর ট্রান্সপোজ দিয়েছিলাম। ট্রান্সপোজ মানে কি, মানে যদি সারি আকারে থাকে তাহলে কলমে লিখতে পারবো না, তাহলে এইভাবে তুমি হচ্ছে এখন লিখে দিতে পারো। দেখো এটাকে আমি একটু চেপে লিখি, তাহলে এটা এইভাবে হবে। হ্যাঁ, এই যে x1 x হচ্ছে যে 2 ডট 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 x হচ্ছে যে n। ঠিক আছে না, আর বি বি যে হচ্ছে ম্যাট্রিক্সটা ছিল সেটা আবার কিভাবে ছিল, ইকুয়াল এই যে b1 এই হচ্ছে যে b2 ডট 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 বি হচ্ছে n। এখানেও হচ্ছে যে ম্যাট্রিক্স দিয়ে একটু ঘিরে দিবেন, আপনারা ঘিরে দিবেন। হ্যাঁ, এবার দেখো তাহলে যে a11টা এক্স, আমরা কি জানি যে সারিটা কলামের সাথে গুণ হয় না, এভাবে গিয়ে তাহলে a11টা x1 এর সাথে গুণ, তাহলে দেখেন এই যে a11 x1। ঠিক আছে না, এবার 1 2টা আবার কার সাথে গুণ হবে, x2 এর সাথে, তাহলে যে a12 x2 এর সাথে গুণ হয়েছে। এবার এ ডট ডট চলতে আছে, তাহলে ডট ডট আমরা দিয়ে দিলাম। তাহলে a1nটা কার সাথে গুণ হবে বলতো, x1 xn এর সাথে, এই যে xn এর সাথে গুণ হবে। এটা সমান ইকুয়াল কি বলতো, বি1 না, এই যে দেখো বি1 এখানে ভেক্টর ছিল দরকার নাই, এই যে বি1টা হয়ে গেছে না, বি1টা হয়ে গেছে। এরপরে দেখো তারপরেরটা তাহলে কি, এটার সাথে একবার গুণ, এটার সাথে গুণ, তারপরে এটা এটার সাথে গুণ, দেখো তো ওভাবে লেখা আছে না, ডট ডট। তারপরে এই যে লাস্ট যে লাইনটা, এটা কি এর সাথে গুণ, এটা এর সাথে গুণ, এটা এর সাথে, হ্যাঁ এটা এর সাথে গুণ, সমান বিএন বি এম হবে। হ্যাঁ, এখানে যেহেতু এমটা এখানে এম, হ্যাঁ এম হবে, তাহলে বিএম লিখে দিয়েছি। আশা করি এই লাইনে আর কোনো কনফিউশন নাই, আশা করি এই লাইনে আর কোনো কনফিউশন নাই, তাই আমরা এটা রাখবো না। হ্যাঁ, তোমাদের সকল কনফিউশন দূর করে দেওয়ার দায়িত্ব আমার। হ্যাঁ, তাহলে এখন আমরা কি হচ্ছে বলছি যে এটি
মানে এটা এটা নির্দেশ করে এম সংখ্যক অর্ধ জগতের ছেদ এর সেট। ছেদ মানে কি বলতো? ইন্টারসেকশন, মানে কমন অংশটুকু, মানে সবার মাঝে যে অংশটা আছে। তাহলে এখানে কি সবার মাঝে যে অংশটা আছে সেটা হচ্ছে তোমার নির্দেশ করছে না? তাহলে এটা নির্দেশ করে এম সংখ্যক অর্ধজগতের ছেদ এস সেট। আমরা এম সম্পর্কে বলতেছি, অর্থাৎ এস যে সেটটা অর্থাৎ এই অর্ধজগতের এই এটাকে আমরা এস সেটটাকে কি প্রমাণ করছি বলতো? উত্তল সেট প্রমাণ করব। উত্তল সেট প্রমাণ করব। তাহলে তাদের যে ছেদ বা কমন অংশটুকু সেটা নিয়ে একটু তো কাজ করতে হবে নাকি? তাহলে এই যে কমন যে অংশটুকু তাকে আমরা ইন্টারসেকশন দিলাম, যেখানে আয়ের মানটা 1 থেকে এম পর্যন্ত এই চাই। অর্থাৎ এই কমন অংশটুকুর যে সেট সেটাকে আমরা নাম দিয়ে দিলাম কি এই চাই, সেটাকে দিয়ে দিলাম কি এই চাই সমান হচ্ছে এস যে সেটটা। এবার যেখানে আমরা এই চাইয়ের একটু পরিচয়টা দিই, এই চাইয়ের পরিচয়টা হচ্ছে x1 x2 ডট xn, এবং এ i1 x1 প্লাস ডট এ i2 x2 ডট এ in xn লেস দেন ইকুয়াল হচ্ছে bi, যেখানে আয়ের মানটা 1 থেকে m পর্যন্ত। এই যে দেখো আয়ের মানটা কি 1 থেকে m পর্যন্ত, তাই এখানে i সমান 1 2 3 ডট m পর্যন্ত লেখা হয়েছে। হ্যাঁ, তো এখানে আসলে xy বা লাইন সেগমেন্ট দিয়ে হবে না, কিন্তু xy যে লাইন সেগমেন্ট দিয়ে সেটা দিয়ে হবে না। হ্যাঁ, এখানে আমরা এই যে অর্ধজগতের যে সেটটা, অর্ধজগতের যে ছেদ সেটটা, এর যে কমন অংশটুকু এর মাঝে আছে না, কারণ এটা থেকে তো আমরা লিখেছি, তাহলে এর মাঝে যে কমন অংশটুকু আছে তার কমন অংশটুকু এই যে আমরা এইটাকে কমন অংশটা হচ্ছে কি এস সেট, যেখানে এই চারও সবকিছু পরিচয় দেওয়া হয়েছে। তাহলে এখন এই যে কমন অংশটুকু যেহেতু অর্ধজগতের ছেদ এস সেট, তাহলে এখন যদি আমরা এটাকে ওই ছেদ সেটটাকে কি বলতে পারি বলতো? ছেদ সেটটা, এখন এই ছেদ সেটটা এবং আরো একটি আমরা হচ্ছে যে নতুন বিষয় নিয়ে আসবো, সেটাকে যদি আমরা হচ্ছে যে ওই শর্তের সাথে এক্সিস্ট করাতে পারি, তাহলে কি এই সেটটা কনভেক্স সেট হবে। ঠিক আছে, তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। আর গুণটা তো বুঝিয়ে দিলাম ভালো করে। আর এইটা হচ্ছে কি, এটা যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তো সুবিধা, আর না দেওয়া থাকলে একটু লিখতে হবে। হ্যাঁ, আর ট্রান্সপোজের যে কথাটা বলছিলাম, আমি যেটা লিখেছি এক্স হচ্ছে ভেক্টর দিয়ে এভাবে লিখেছিলাম না, যে x1 x2 ডট xn দিয়ে ওপরে ট্রান্সপোজ দিয়েছিলাম। আপনি চাইলে এভাবে লিখতে পারেন যে এই যে x1 x2 ডট xn, আমার ওই নিচে জায়গা কম ছিল তাই আমি ওখানে হচ্ছে ট্রান্সপোজ দিয়ে লিখে দিয়েছি। হ্যাঁ, তো এভাবে লিখলেও হবে, কোনো সমস্যা নেই, ওভাবে লিখলেও হবে। আর গুণটা যে লাল কালি দিয়ে দেখালাম ওটা দেখানোর দরকার নাই, কেউ যদি লিখে করতে চায় তাহলে করতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা এভাবে হচ্ছে লিখে দেবো। তো এরপরে আমরা বাকি অংশটুকু চলো হচ্ছে দেখি কি হচ্ছে লেখা আছে। ঠিক আছে, দেখো আর আমাদের অল্প কিছু বিষয় আছে, সেই বিষয়টুকু বলে হচ্ছে শেষ করে দেবো। দেখো আমরা জানি অর্ধজগৎ একটি উত্তল সেট। অর্ধজগৎ দিয়ে আমাদের থিওরি নাই, কিন্তু প্রমাণের হচ্ছে 4টা প্রমাণ আছে আমাদের বই। এক্সাম্পল 1 2 3 4, এই 4টা এক্সাম্পল আছে। হ্যাঁ, এই এক্সাম্পল 4টা অর্ধজগৎ দিয়ে, ধনাত্মক ঋণাত্মক, হ্যাঁ তোমার এগুলো দিয়ে 4টা হচ্ছে যে এক্সাম্পল আছে। তো সেগুলোকে সবগুলোকে একসাথে করলে অর্ধজগতের কি, অর্ধজগৎ একটা উত্তল সেট। এবার এবং সসীম সংখ্যক উত্তল সেটের ছেদ একটি উত্তল সেট। সসীম সংখ্যক কি উত্তল সেটের ছেদ একটি উত্তল সেট। এটা আমরা থিওরি কততে করেছিলাম বলতো? 3 নম্বর থিওরিতে করেছিলাম না? 3 নম্বর থিওরিতে করেছিলাম। তাহলে যেহেতু অর্ধজগৎ একটা উত্তল সেট এবং সসীম সংখ্যক উত্তল সেটের ছেদ হচ্ছে উত্তল সেট, তাই আমরা এখন তাহলে যে কমন অংশটুকু তাহলে দুটাই যেহেতু তোমার হচ্ছে উত্তল সেট, তাহলে এই যে মূল যে সংখ্যাটা আমাদের দেওয়া হয়েছে অর্ধজগতের, এটা দিয়ে আমরা হচ্ছে যে তাহলে এই দুইটা সাহায্যে আমরা বলে দিলাম যে x বিলংস টু Rn, যেখানে x ইকুয়াল হচ্ছে b একটি উত্তল সেট। আমাদের হচ্ছে কি প্রমাণিত, তো এইটা আসলে আপনারা হচ্ছে বেশি বেশি একটু প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি স্মরণে থাকবে। এর পরবর্তীগুলো আমরা খুব সহজভাবে আরো বোঝানোর চেষ্টা করবো। তো এরপরে যে 9 নম্বর থিওরিটা আছে, চলো আমরা সেটা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো এবার আমরা এই 9 নম্বর থিওরিটা আপনারা এই একইভাবে হোমওয়ার্ক বাড়িতে করবেন, ঠিক আছে? তো এরপরেও যদি সমস্যা হয় বা সমস্যা হবে, আমরা যেহেতু প্রতিটা ম্যাথ থিওরি বোর্ডে লিখে করে দিই, তো পরবর্তী পার্টে আমরা দেখাবো, আপনারা নিজে নিজে চেষ্টা করবেন। এটাও কিন্তু লিনিয়ার প্রোগ্রামিং থেকেই হচ্ছে সলভ করতে হবে। ঠিক আছে, তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। এটা হচ্ছে যে
নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ নিজে থেকে আসলে ম্যাথ প্র্যাকটিস করাটাই বেটার আর কি, একটা টাইপ শেখার পরে। তো আজকাল এখানে বেশি কথা বলতে চাচ্ছি না, আমরা সামনের ভিডিওতেও সুন্দর করে সলভ করে দেবো, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, তবে একটু নিজে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে ম্যাথ আসলে মাথায় ঢোকে বেশি ভালো করে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর আপনাদের নতুন ভিডিওগুলো সন্ধ্যা 6টায় আমরা রেগুলার দেওয়ার চেষ্টা করছি, না পারলেও আমরা শনি সোম বুধ শুক্রবার দিচ্ছি। হ্যাঁ, আর চেষ্টা করছি রেগুলার দেওয়ার। তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপর বা সারা পাওয়ার উপর আমরা ভিডিও দেওয়ার মান আসলে নির্ভর করে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।